এই প্রথমবার আমি সসেজ বানাইলাম, এই প্রথমবার। তো কেমন হইতেছে সসেজগুলা? আয়নার আব্বু, আয়নার আব্বু, এতটুক সাইজ করবো নি, দেখো না আরো পাতলা করবো। এগুলো ছোট ছোট সাইজ করো, আরো ছোট বানায়। আর যদি তোমার এতটুক করে বানাও, এই যে এতটুক করে সাইজ করে কেটে নিলাম। এই যে দেখে সসেসের এই যে কালারগুলো। এই প্রথম আমি সসেজ বানাইলাম, এই যে। তো আমি প্রথম বানিয়ে দেখলাম কেমন হয় আমার হাতের সসেজটা। আসলে অনেক অনেক ভালো হয়েছে। এখন আমি বানাইতে পারবো, সমস্যা নাই। আমি আমার মামুনির হাতে, মামুনি বানাইতে দেখছি, তো এক দেখায় আমি একা একা বানাইলাম, কারোর জিজ্ঞেসও করি নাই। মামুনির হাতের বানানো দেখে আমি তাকাইছিলাম, যখন মামুনি বানাইতেছে সসেজ, তখন আমি তাকাইছিলাম কীভাবে কি করতে হয়, মুরগিটা কীভাবে কিমা করতে হয়, কি কি দিতে হয়, সবগুলা দেখে চোখের আন্দাজে সব শিখে ফেলছি একদিনে দেখে। দেখার পরে তারপরে আমি এই বাসায় ট্রাই করলাম, এই প্রথম দেখি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। রোজা রমজানের সময়, কালকে রোজা, কালকে বলতে কি আজান দিয়ে ফেলবে, এখন রাত বাজে 4:30। তো সেয়ারি খেয়ে ফেলছি। খাওয়ার পরে আমি এগুলা 2টার দিকে বানাইছিলাম, বানাইতে বানাইতে 3টা বাজছে। কাঁচা খা, কাঁচা খাইতে যাবো খাচ্ছ ফ্রাই করবো না, তখনও না খাবি, তারপর ফ্রাই করবো, তারপরে খাবা। এখনই খাইয়া ফেলে বোকাই দিয়ে আমি। তো আমি আজকে অনেক সসেজ বানাইছি, এগুলা ডিপ করে রেখে দেব। পুরা রোজায় আমি একটু একটু করে ইফতারির সময় খাবো। তো এই পুরা বক্স আরও অনেকগুলো আমি সসেজ নিয়েছি, প্রায় অনেকগুলো। এই যে অনেকগুলো আমি আজকে সসেজের করছি, এই যে অনেকগুলো সসেজ নিলাম। এগুলোর সাথে গোলমরিচ, ডিম দিয়েছি, কর্নফ্লাওয়ার দিছি, তারপরে কাঁচামরিচ দিছি, তারপরে চিলি ফ্লেক্স দিছি, তারপরে লবণ দিছি, গোলমরিচ দিছি, তারপরে আপনার ডিম দিছি। আপনার এই জায়গায় 2 কেজি মুরগির মাংস কিমা করছিলাম আমি। 2 কেজি মুরগির মাংসে পুরা সসেজ বানানোর জন্য 2 কেজি মাংসই আমি নিছি। তারপরে আমি পাউরুটি পিসও দিছি। কেমন হয়েছে দেহ তো প্রথম বানানো? ভালোই তো হয়েছে।